এই বছর এই বছরে তো প্রথম আমরা ছট পুজো দেখতে গিয়েছিলাম। আর এটা আছে দক্ষিণেশ্বরে। প্রথমে তো পানিহাটি গঙ্গা গেছি, তারপরে ছট পুজো দেখতে আমরা দক্ষিণেশ্বরে চলে গেছিলাম ভোরবেলা একদম। মানে আমরা গিয়ে পৌঁছেছি তখন 5টা বাজে। তা এখানে মানে একদম দক্ষিণেশ্বরে একদম কোণার দিকে একদম শেষের দিকে দেখলাম এই মহিলা মানে এই কাকিমা বসে পুজো করছিলেন স্নান করে। সত্যি ওনাকে দেখে না খুব ভক্তিও আসলো। আর উনি যজ্ঞ করছিলেন, তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে আমার কি এমন যেন একটা মনে হলো, আমি জিজ্ঞেস করলাম, মা আমি কি এখন একটু যজ্ঞে একটু আহুতি দিতে পারবো? বলে হ্যাঁ, কেন পারবে না, এটা তো ছট মায়ের জন্য আর সূর্যদেবের জন্য যজ্ঞ হচ্ছে। তা উনি আমাদেরকে জিনিসপত্র দেওয়াতে আমরা সবাই একে একে করে আহুতি দিলাম। দেখো আমি একটুখানি প্রণামও করে নিচ্ছি। উনি কিন্তু আমার মাথায় যজ্ঞর তাপ দিয়েছে। আর দেখো মানে এটা কি একটা অলৌকিক ঘটনা। উনি যখন সূর্যদেবকে প্রণাম করছে বা কোনো একটা কিছু চাইছে সবার জন্য আঁচল পেতে, দেখো পুরো সূর্যের আলোটা ওনার মুখের ভিতরে এত সুন্দরভাবে পড়েছে যে বলার মতন না। আর সত্যি উনি খুব খুব ভালো। পুরো কিন্তু বাংলা ভাষাতেই মানে পুরো বাংলা কথাই বলছিল, আমাদের মতন বাঙালির মতোই। আর ওনার ব্যবহারটা দেখে খুব ভালো লেগেছে। আর এই যে দেখো যজ্ঞে তাপ আবার ওনার বরের মাথায় দিচ্ছে, এটা হচ্ছে ওনার হাজব্যান্ড। আর সবার মাথা দিচ্ছে। দেখো জল দিয়ে আবার কী সুন্দর যজ্ঞর চারিদিক দিয়ে কী একটা ওদের নিয়ম আছে, জানি না আমি সঠিক, সেটা মানে পালন করছে। এই প্রথম ছট পুজো দেখে সত্যি আমি তো খুব আপ্লুত। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে একটু গঙ্গার ঘাটে তো যাওয়ার মতন জায়গাই ছিল না। ওখান থেকে বেরিয়ে আমরা ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম একটু খাওয়ার ওখানে, কারণ মন্দির তখনও খোলেনি।